ওনার বংশধর ছিলেন আমাদের বাংলাদেশের লোকজন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল বাশার সফিউল্লাহ আদম আলাইহিস সালাম, উনি ছিলেন মূল আবুল বাশার, সমস্ত বাশার ইনসানের পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি। ওনার পরবর্তীতে অনেক নবী রাসূল এসেছেন। এরপরে মশহুর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এরপর অনেক এসেছেন এবং অনেক দিন এর মধ্যে নবী রাসূল ওনার আসা বন্ধ ছিল, ওনারা আসেননি। এরপরে এসেছেন হযরত নূহ আলাইহিস সালাম, তো যার কারণে কাউমগুলি বেপরোয়া হয়ে গেছিল। এখন হযরত নূহ আলাইহিস সালাম, ওনার যে পরিচয়টা, ওনার যিনি হযরত পিতা আলাইহিস সালাম, ওনার নাম হচ্ছেন হযরত লামাক আলাইহিস সালাম। আমার মাতা আলাইহা সালাম হযরত সামজার ইবনে আতুশ আলাইহিমাস সালাম। এখন হযরত নূহ আলাইহিস সালাম, ওনার মোট 4 জন সন্তান ছিলেন, ছেলে। হযরত সাম আলাইহিস সালাম, হযরত হাম আলাইহিস সালাম, হযরত ইয়াফেস আলাইহিস সালাম। আর কেনান ছিল যে কাফের অবস্থায় মারা গেছে। কিতাবে বর্ণিত যেটা রয়েছে সেটা হলো হযরত সাম আলাইহিস সালাম, ওনার বংশধর হচ্ছেন আরব এবং পারস্য এলাকা। ওনার হচ্ছেন হযরত সাম আলাইহিস সালাম বংশধর। আর হযরত হাম আলাইহিস সালাম বংশধর হচ্ছেন আফ্রিকা এবং আমাদের এই এলাকা, এই হিন্দ এলাকা, এখানে এই এলাকাগুলি হচ্ছেন হযরত হাম আলাইহিস সালাম ওনার বংশধর। আর হযরত ইয়াফেস আলাইহিস সালাম, ওনার বংশ হচ্ছেন তুরস্ক, মঙ্গোলিয়া, চীন এবং শেষে হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর কেনান তো মারা গেছে। এখন আমাদের এলাকায় হযরত হাম আলাইহিস সালাম ওনার যে বংশধর এসেছেন, ওনার 6 জন সন্তান ছিলেন, ছেলে। প্রথম যিনি ওর নাম ছিল হযরত হিন্দ আলাইহিস সালাম, হযরত হিন্দ আলাইহিস সালাম। এমনি সাধারণত হিন্দ শব্দের অর্থ হচ্ছে মাসুক। হিন্দ শব্দের একটা হচ্ছে মাসুক, আর হচ্ছে তিল, মাসুক। 6 জন সন্তানের মধ্যে প্রথম হযরত হিন্দ আলাইহিস সালাম। উনি এই এলাকায় এসেছেন, ওনার 4 জন সন্তান, তার মধ্যে দ্বিতীয় সন্তান হযরত বং আলাইহিস সালাম। ওনার দ্বিতীয় সন্তান হচ্ছেন বং আলাইহিস সালাম। ওনার বংশধর ছিলেন আমাদের বাংলাদেশের লোকজন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বলা হইতো বং আলাইহিস সালাম। এখান থেকে আল সংযোগ হয়ে বাঙ্গাল, বাঙ্গাল থেকে বাঙালি। তারপর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, ওনার যে আওলাদ হযরত হাম আলাইহিস সালাম, ওনার আওলাদ হযরত হিন্দ আলাইহিস সালাম, ওনার আওলাদ বং আলাইহিস সালাম, ওনার বংশধর সুবহানাল্লাহ। যারা এই এলাকার, এখন যেমন এখানে মানুষ বলে হিন্দুস্তান, আসলে বিকৃত হয়ে গেছে হিন্দ স্থান। এখন মানুষ কাফের মুশরিকরা হিন্দু বলে, ওটা তাদের নাম হিসেবে মশহুর হয়েছে। কিন্তু হযরত হিন্দ আলাইহিস সালাম ওনার সম্মানিত এলাকা হিন্দুস্তান। আমার আরেকজন ছিল সিন্ধ, ওনার নাম সিন্ধু, সিন্ধ এলাকা। ওনাদের নাম বড় অনুযায়ী কিন্তু এলাকার নাম হয়েছে। এখন হযরত নূহ আলাইহিস সালাম, ওনাদের মাধ্যম দিয়ে পৃথিবীটা আবাদ হয়েছে, যেটা আল্লাহ পাক অন্যত্র বলেছেন, যুরিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি যে সমস্ত লোকদেরকে নৌকার মধ্যে তুলেছিলাম, ওনাদের বংশধর হচ্ছেন বর্তমান তোমরা যারা আসছো। অর্থাৎ মুক্তালিব বর্ণনা 72 থেকে 82, কম বেশি কেউ 80 জনও বলেছেন। ওনাদেরই বংশধর এখন পৃথিবীতে যারা আছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার সানি আলাইহিস সালাম, অর্থাৎ দ্বিতীয় আবুল বাশার, মানুষের পিতা। ওনার মাধ্যমে সমস্ত পৃথিবী আবাদ হয়েছে। এই সূরা শরীফ যে নাজিল হলো, এখন নাজিলের তো অনেক কারণ, সব কারণ তো মানুষ বুঝবেও না, জানবেও না, জানার সম্ভাবনা আর প্রয়োজনও নাই। তো মূল যে কারণ বলা হয় সেটা হচ্ছে
যেমন কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন তারা জুলুম করতে থাকলো, কঠিন জুলুম করতে থাকলো। এখানে কাফেরগুলির যে খাসরত এরকম এবং তারা যে জালেম আসলেই, সেই জিনিসটাই বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা শরীফ নাজিল করেছে। এখন যেমন দেখা যায় যে ইসরায়েল সন্ত্রাসী আমেরিকা এরা সন্ধি করে আপোষ করে আবার ঠিকই জুলুম করে, নাউজুবিল্লাহ। এই কাফেরদের জাতিগত স্বভাব হচ্ছে জুলুম, এগুলা জাতিগতভাবে এটা জালেম, মিথ্যাবাদী, মুনাফেক, প্রতারক এবং জালিম। ওই জিনিসটাই বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা শরীফ নাজিল করেছেন। এখন কিতাবে বর্ণিত রয়েছে যে হাসরের ময়দানে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সূরা নূর শরীফ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করবেন? যেটা বলা হয় হাসরের ময়দানে তো সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম থাকবেন, ওনাদের উম্মতরাও থাকবে, তো সবাইকে তো ডেকে আনা হবে। এখন উম্মত তো অধিকাংশ হচ্ছে কাফের, এরা তো চৌচারা কিলোকাল করবে, এরা অস্বীকার করবে যে আমাদেরকে ওনারা হযরত নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কোনো আদেশ করেননি, নিষেধ করেননি এবং আমাদেরকে নসিহতও করেননি। নাউজুবিল্লাহ। কারটা মিথ্যা কথা বলবে?